দুই যুগ পেরিয়ে গেল, এখনও তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য পায়ের নিচে যে মাটি খোঁজার, মাটি স্পর্শ করা, সেটা কিন্তু পারেনি। শান্ত বলেছিলেন যে আমাদের দায়িত্বটা পালন করতে হবে, শান্ত নিজেও দায়িত্ব পালন করতে পারেননি। দেখেন, যারা বাংলাদেশ ক্রিকেটকে নিয়মিত ফলো করে, বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে, তারা কিন্তু এই টেস্টটা নিয়ে শঙ্কিত ছিল। কারণ সম্প্রতি বাংলাদেশের যে ব্যাটিংয়ের দুরবস্থা, সেই দুরবস্থা যদি আপনি চিন্তা করে থাকেন, তাহলে জিম্বাবুয়ের সাথে হারতে পারে, এই শঙ্কাটা ছিল। আপনারা অনেকেই বলতে শুনেছি যে জিম্বাবুয়ে প্রতিপক্ষ দুর্বল বা অপেক্ষাকৃত বাংলাদেশ থেকে অনেক দূর। আসলে তা না। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে দুই যুগ পেরিয়ে গেল, এখনও তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য পায়ের নিচে যে মাটি খোঁজার, মাটি স্পর্শ করা, সেটা কিন্তু পারেনি। আপনি শেষ এখানে যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হয়েছিল, সেখানে দুইটা ইনিংস বাংলাদেশ 200 করতে পারেনি, দুই ইনিংসেই। হ্যাঁ, তো আপনি ব্যাটিংয়ের যা লাস্ট টেস্টগুলো হারছে, ব্যাটিংয়ের কারণেই হারছে। আমরা ভারতের বিপক্ষে বলেন, দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে বলেন, সবগুলো ছিল ব্যর্থতা। আপনি দেখেন এই টেস্টের আগে সেটা কিন্তু কাটেনি বাংলাদেশের। তো আপনারা এই ব্যাটিং ব্যর্থতায় হারতে পারেন, এই সংখ্যাটা ছিল। এটা অপ্রত্যাশিত কিছু নয়। বাংলাদেশ তাদের ব্যাটিংটা ডেভেলপ করতে পারেনি, যে কারণে বাংলাদেশ এই টেস্টটা হারছে। আপনি তাদের ব্যাটিং দেখেছেন, আজকে সকালে শান্তর যে শট, কালকে মুশফিকের যে আউট হওয়া, আমরা কিন্তু উইকেট ছুড়ে দিয়ে আসছি। উইকেটের দোষ দিয়ে লাভ নেই। এই উইকেট যথেষ্ট ব্যাটিং ফ্রেন্ডলি, ব্যাটিং করতে পারলে বাংলাদেশ এখানে ইজিলি 300 রানের টার্গেট দিতে পারতো। কিন্তু আমরা উইকেটটাকে থ্রো করে এসেছি। আমাদের উইকেট জিম্বাবুয়ের বলাররা নিয়েছে, এটা যদি ধরেন, হ্যাঁ ওরা ভালো বল করেছে, চাপে রেখেছে, এবং পাশাপাশি বাংলাদেশের উইকেটটা থ্রো করে এসেছে। এটা একটা বড় ব্যাপার। এটা অপ্রত্যাশিত ছিল না বাংলাদেশ এই ম্যাচ হারবে। যে ভয়টা ছিল, সেই ভয়টা সেদিন শেষে সত্যি হয়েছে। স্বাভাবিকভাবে নাহিদ রানা যদি পিএসএল চলে যায়, তাহলে তো তার পরিবর্তে আরেকজন আসবে, আরেকজনকে খেলতে হবে। আপনি অবশ্যই একাদশে পরিবর্তন আসবে। আমি ব্যাটিং সাইডেও দেখছি, আপনি ওপেনিংয়ের যে বাজে অবস্থা, এই জিম্বাবুয়ে টেস্ট শুরুর আগে বাংলাদেশের সবচেয়ে বড় কনসার্নের জায়গা ছিল বরাবরের মতোই ওপেনিং, সেটাই হয়েছে। ঠিক আছে, আপনি লাস্ট 3 বছরের যদি ব্যাটিং দেখেন ওপেনারদের, আপনি জয়কে বলেন, আপনি জাকের হাসানকে বলেন বা সাদমানকে বলেন, তারা কেউই কিন্তু সফল না। 25টা 26টা ইনিংস খেলে, 30টা ইনিংস খেলে তারা কিন্তু সফল হইতে পারে নাই। তাদের কারো একটা সেঞ্চুরি, 3টা 50, কারো সেঞ্চুরি নেই। ওপেনিংয়ে যেই জিনিসটা দরকার ছিল, বাংলাদেশকে একটা সুন্দর শুরু এনে দিবে, যেটা জিম্বাবুয়ের 2 ওপেনার করে দেখিয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের ওপেনাররা করতে পারে। এই সংখ্যাটা কিন্তু সত্যি হয়েছে, এখানে ওপেনাররা এখানেও ব্যর্থ। তারপরে যে দায়িত্ব নিয়ে খেলার ব্যাপারটা বলে, যে ব্যাটসম্যান 30 করার পর সেটাকে ইনিংসটা বড় করবে, 50 করার পর সেটাকে 100 করবে, সেই দায়িত্ব নেওয়া যে ব্যাপারটা, সেটাও মিসিং, সেটা একেবারেই মিসিং। আপনি লাস্ট প্রেস কনফারেন্স অধিনায়ক যখন আসেন, প্রথমে শান্ত বলেছিলেন যে আমাদের দায়িত্বটা পালন করতে হবে। শান্ত নিজেও দায়িত্ব পালন করতে পারেননি, মুশফিক নিজে তার দায়িত্ব পালন করতে পারেনি, মমিনুলও দায়িত্ব পালন করতে পারেনি। দায়িত্ববোধের যে অভাবটা, সেটা এখানে একদম স্পষ্ট ছিল, যে কারণে কিছু তো পরিবর্তন আপনার উইকেটে, একাদশে দেখবেনই, যেমন ওপেনিংয়ে একটা পরিবর্তন আসতে পারে, আরেকজনকে হয়তো আনা যেতে পারে এখানে, তারপরে বোলিংয়ে পরিবর্তন আসতে পারে। ওভারঅল আপনি পরিবর্তন আনলেও আপনাকে যেটা করতে হবে, আপনার মানসিকতায় পরিবর্তন আনতে হবে। জিততে হলে আপনাকে এই ব্যাটিংটাকে শক্ত করতে হবে। সম্ভাবনা থাকতে পারে, পরিবর্তন আসতে পারে। আমি এই মাত্রই বললাম আপনাকে, পরিবর্তন হলে বাংলাদেশের যে পাইপলাইনটা, তারা আসলে যদি আপনি আনলেন, বসায় রাখলেন, তাতে হবে না, সুযোগ দিতে হবে। আপনি অঙ্কন কেমন করে সেটা আপনি দেখেছেন, এক টেস্টে হয়তো সুযোগ দিয়েছেন, দুইটা দিয়ে প্রমাণ করতে পারবে না, আর কিছু সুযোগ দিতে হবে আপনাকে। তো আপনি দলে নিয়েছেন তাকে, যেহেতু তার জায়গাটায় ব্যর্থ হয়েছে অনেকে, সেখানে তাকে আনা তো যেতেই পারে। দেখা যেতে পারে যে তাকে যে আমরা দলে নিলাম, একাদশে খেলিয়ে তার আসলে যোগ্যতারা কতটুকু, সেটা না দেখলে আপনি পাইপলাইন কীভাবে শক্ত করবেন, আপনি কীভাবে, কেউ খারাপ করলে তার বিকল্প কীভাবে খুঁজে পাবেন? আপনাকে বিকল্প খুঁজতে হবে। আপনার টিমে ভাঙা গড়া চলছে, আপনার অভিজ্ঞতা চলে গেছে, আপনার এই শূন্যতা আছে, এই শূন্যতাগুলো পূরণ করতে হলে আপনাকে পাইপলাইনটা মজবুত করতে হবে। পাইপলাইন মজবুত করতে হলে কারা কারা আছে, তারা তাদের বিকল্প হইতে পারে কিনা সেটা দেবেন না। যে ওপেনিংয়ে আপনি তামিম ইকবালের বিকল্প এখনও খুঁজে পান নাই, আপনি ওপেনিংয়ে ইমরুল কায়েসের বিকল্প এখনও খুঁজে পান নাই। এই বিকল্পগুলো খুঁজতে হলে আপনাকে পাইপলাইনের দিকে যাইতেই হবে, এবং ওই দলে এনে বসিয়ে রাখলেন তাহলে হবে না। আমার মনে হয় চিটাগং টেস্ট একটা সুযোগ এদের জন্য, তারা যেন এই সুযোগটা অবশ্যই তাদেরও কাজে লাগাইতে হবে। সুযোগ পাইলে হবে না, তাদেরকে কাজেও লাগাইতে হবে। দেখার বিষয় বাংলাদেশে যারা নতুন আছে, এই নতুন দলটা কত দূর তাদের সুযোগ কাজে লাগাইতে পারে। তাদের যে চেঞ্জটা আনতে হবে সবার আগে ব্যাটিংয়ে। বাংলাদেশের টেস্টে 2 যোগে সবচেয়ে বড় যে সমস্যা, সেটা ব্যাটিং। এই ব্যাটিংয়ে চেঞ্জ করতে হবে। শুধু উইকেটের দোষ বা অবকাঠামো না, এইসব দোষ দিয়ে কোনো লাভ নেই। নিজেদের মানসিকতা চেঞ্জ করতে হবে, এবং পাইপলাইনটাকে শক্ত করতে হলে পাইপলাইনে কারা
যারা আছেন তাদেরকে পরীক্ষা করে দেখতে হবে।